ম্যাডাম আসতে পারি? হ্যাঁ, ভিতরে আসতে পারেন। ম্যাডাম কি সমস্যা বলেন? সমস্যা কি বলুন, অনেক সমস্যা ম্যাডাম। দেখেন চাচা, এত অস্থির হচ্ছেন কেন? আপনি বলেন কি সমস্যা আপনার? ডাক্তার সাহেব, সমস্যার কথা কি বলুন, তারপর লুকে লাভ নেই। ডাক্তার কাছে যখন আইছি সব খুলে বলতে হইব। হ্যাঁ, ডাক্তারের কাছে যদি আইছেন যেহেতু, তাহলে আর লজ্জা শরম ভেঙে আপনি খুলে বলেন। ডাক্তার সাহেব, আমি চারটা বিয়ে করছি, কিন্তু একটা বউ আমার টিকলো না, সব বউ গেল গা। সমস্যাটা কোন জায়গায় আপনি একটু দেখেন তো। তাহলে তো আপনার অনেক জটিল সমস্যা। আপনি ভালো করে চেক আপ করতে হয়। সেই জন্য তো আপনার কাছে আসছি, আপনি একটু ভালো করে আমার চেক আপ করেন, যাতে আমার বউগুলি অন্তত থাকে। কোনো চিন্তা করেন না, যেহেতু আমার কাছে আইছেন তাহলে অবশ্যই ফলাফল পাবেন। মানে আপনার ঘুমন্ত পাখিটা জাগিত হয় না, তাই তো? আসেন, এদিকে আসেন, আপনাকে আমি চেক আপ করি। বসেন। ডাক্তার সাহেব ভালো করে দেখেন, আমি কিন্তু আর সহ্য করা পারতাছি না, প্রত্যেকটা বউ জায়গা। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি আমি চেক আপ করতেছি। দেখি বেলটা খুলেন। বেল খুলুন? হ্যাঁ, তাছাড়া চিকিৎসা করবো কেমনি? চাচা, আপনি তো সবই ঠিক আছে, তাহলে সমস্যা কি? কই সব ঠিক আছে? ঠিক নেই বলি তো আপনার কাছে আইছি। হ্যাঁ, আমার বউগুলি কেন জায়গা, বুঝছেন? এই আমার এই সমস্যাটা আপনি ভালো করে দেখেন, আমার আবার ঠিক নেই, কই কোনোটাই ঠিক নেই আমার। ও, বুঝতে পারছি। আপনার এখানে চিকিৎসা করলে হবে না, আপনি ওই সাইডে চলেন। আপনাকে আমার প্র্যাকটিক্যাল যে চিকিৎসাটা করি ওটা করলে আপনি সুস্থ হবেন। চলুন তো। তাড়াতাড়ি দেখান, তাড়াতাড়ি দেখান। আমি এখানে শুয়ে যাবো? হ্যাঁ, শুয়ে পড়ুন। সব কিছু খুলেন তো, দেখি হাতটা সরান তো। সবকিছু খুলেন। ডাক্তার সাহেব খুললে তো আবার আপনি আবার আর কোনোদিন আমার চিকিৎসা করবেন না আমার বউয়ের মতো। ডাক্তার কি আমি না আপনি? আমি এই আপনাদের মতো মানুষের বেশি কথা বলে তো আমি চিকিৎসা করি না। আচ্ছা খুললাম। হ্যাঁ, আপনার মেশিনটা তো দাঁড়িয়েছে, তাহলে এখন কি আমার প্র্যাকটিক্যালি চিকিৎসাটা শুরু করব? আপনি করেন যেভাবে, এটা আপনি জানেন, আপনি তো ডাক্তার। আমার সাথে বউ থাকে, সেই জন্য এই ব্যবস্থাটা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি চিকিৎসা করার সময় যদি কোনো কথা বলেন তাহলে কিন্তু আমি চিকিৎসা করব না। না আমি জানি, ডাক্তারের সামনে কোনো চিৎকার দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না, আমি জানি এটা। আসলে আমার চিকিৎসার ধরনটা আবার অন্যরকম তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চিকিৎসাটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা কি হলো? উঠেন কেন? ম্যাডাম, সমস্যাটা তো আপনি পুরোপুরি বুঝতে পারছেন আমার। হ্যাঁ, বুঝতে পারছি তো, এর জন্য তো চিকিৎসাটা করতে চাচ্ছি। চিকিৎসাটা করতেছে, যাই হোক, কি কয়, আমি আপনার আগে কই, আমার এই যে 3-4টা বউ গেছে ম্যাডাম, জানেন? আমি এই যে এটা করতে যাই 4টি বউ গেছে। লাস্টে যে আমি বিয়েটা করছি 5 নম্বর বউটা, ছোট্ট বউ, 18 বছর বা 19 বছর মাইয়া ছিল। ভাবছিলাম এটা নিয়ে সংসার করুম, এটা সারা জীবন থাকবো। ও মা, বাসর করে রাইতে কেবল ঢুকলাম, সকালবেলায় ওর বাপের বেড গেছে গা, বুঝছেন? ইসরে চাচা, অনেক কষ্ট পাইতেছেন। আসলে কষ্ট পায়েন না, এখন আমার কাছে আইছেন না, আপনাকে আমি এমন চিকিৎসা দিব, দেখবেন এর পরবর্তীকালে যারা বিয়ে করবে তারা নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছেন, কোনো সমস্যা আর হইব না। তাহলে লন চিকিৎসাটা দিয়ে দেন তাড়াতাড়ি। হ্যাঁ, আমি তো আপনার কাছে আইছি এই কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়েন, আর কথা বলেন না, কথা বলে সময়টা লস করেন না। শুয়ে পড়েন তো, চালু করে চিকিৎসাটা শুরু করি। আরে বাবা,
একদম খাইনি ঘুমে অস্থির হয়ে গেছি। আচ্ছা চাচা একটু কথা বলেন তো। হ্যাঁ বলেন। আপনি তো সব কিছুই ঠিক আছে, তাহলে আপনার বউগুলো যায় কি লিগা? আপনি সময় রে বাবা রে বাবা, পাক্কা 40 মিনিট। আরে সমস্যা তো ওইখানেই ম্যাডাম, আপনি মনে হয় আমার ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারেননি, আধা বুঝছেন। সমস্যা ওইখানেই তো, আমি 40-50 মিনিট প্রত্যেকটা বউয়ের সাথে এইভাবে থাকি বলে আমার বউগুলি প্রত্যেকটা বউ এত সময় লোড নিতে পারে না বলে জায়গা জায়গা। লাস্ট টাইমে যে লাস্ট মেয়েটা 18 বছর ছোটো মেয়েটা বিয়ে করলাম, এর ভাবছিলাম যে একটু বেশি দিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকি, ওর কাছে 1 ঘন্টা থাকবার যাই না, ওই কান মা গইরা কাইন্দা মুন্ডা বাপের বাড়িতে পা আমি আর জীবনে আমু না। এই কারণে আমার সমস্যা হচ্ছে না, আমি বেশি করতে পারি। তাহলে আপনি জিনিসটা করবেন। এটার লেগে আইসি। ভাবলাম না 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 কিছু না। আমার কোমরের ব্যবস্থাটা কেমনি কি করবো? হ্যাঁ হ্যাঁ চেম্বারে চলেন, ওইদিকে চলেন। ডাক্তার সাহেব, আপনি তো আমার সব কিছু দেখলেন নিচের থেকে উপরে পর্যন্ত, এখন এমন আমার ওষুধ দিবেন, এমনভাবে ভালো করবেন যাতে আমায় বিয়া কইরা আমার বউ থাকে। যাক বাবা বাঁচা গেল। এসে এপোজিট মলমটা দিনে 3 বার, আর এসে এক্সেলেন্ট হচ্ছে 2 বার। এই যে এখানে একটা মলম আছে, হ্যাঁ এই মলমটা হচ্ছে দিনে 3 বার নিবেন। হ্যাঁ সুন্দর করে আপনার ওই জিনিসে মালিশ করবেন। আচ্ছা আর এই যে ওষুধটা আছে এটা হচ্ছে 2 বেলা খাইবেন, হ্যাঁ। বুঝছেন? যত উত্তেজনায় হন না কেন আপনি কিন্তু আবার আপনার বোর কাছে যাইয়েন না। আমার বউর কাছে যাবো কেমনে? আমার কোনো বউ আছে যে আমি যাবো কোন তো? ও ও আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি এবারের মধ্যে আসতে পারেন। তাহলে আমি কবে আসবো আবার? আপনি 3 দিন পর আমার সাথে দেখা করেন। 3 দিন পর? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো মতো ডাক্তার সাহেব, হ্যাঁ অবশ্যই ভালো হবে। আমার বউ থাকবো তো? অবশ্যই থাকবে, আর আমি যেগুলো বলছি সেগুলো নিয়মিত পালন করেন। আমি খুব বড় আশা করি আপনার কাছে আইছি, অনেক সুনাম শুনছি আপনার, আপনি বলে এইসব ব্যাপারে খুবই বিজ্ঞ। দেখা আপনি ওষুধগুলো আমি ব্যবহার করি। যান যান যান। যাই। বাবা রে বাবা, একটা জিনিস বুঝলাম না, প্রত্যেকটা মেয়ে এরকম সুখের আশা করে যে আমার জামাইটা বেশিক্ষণ আমাকে সুখ দিব, ভালোবাসবো। আরে কোন সেরিরা বিয়ে করছে হ্যাঁ, যে তারা সুখের ভয়ে পালাইয়ে চলে যায়? আমার মতো একটা মেয়ে বিয়ে করতে পারলো না। কি চিন্তা ভাবনা করতেছি। নেক্সট কি আছে চলে আসো। ম্যাডাম আসবো? হ্যাঁ ভিতরে আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি সমস্যা? ম্যাডাম আমার অবস্থা তো খুবই খারাপ, খুবই সিরিয়াস। কি সেটা তো বলবেন। আরে ম্যাডাম একটু আগে আমার বউয়ের সাথে কথা হয়েছে, সে নাকি আমার সংসার করবে না। কেন সংসার করবে না কেন? ওই যে ম্যাডাম, আমি যে পারি না এই জন্য সংসার করবে না। ও ব্যাপারটা তো অনেক সিরিয়াস। ম্যাডাম আপনি যেভাবে হোক আমাকে সুস্থ করে তুলেন, না হলে আমার বউটা চলে যাবে। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি তো আছি তাই না, এত টেনশন করতেছেন কেন? আসেন এপারে আসেন। ঠিক আছে ম্যাডাম, খুব তাড়াতাড়ি করেন, নাহলে আমার বউটা যাইবো গা। দেখি দেখি একটু দেখি, পাটা একটু সরান। ম্যাডাম ম্যাডাম লজ্জা লাগে তো, ওই জায়গায় হাত দিয়েন না। এই মেয়ে, ডাক্তারের কাছে আইছেন আবার কিসের লজ্জা নিয়ে আইছেন? যদি লজ্জা লাগে তাহলে আপনার চেকে করার দরকার নাই, সরেন। ম্যাডাম ম্যাডাম ভুলে গেছি, আপনি দেখেন যা দেখার দেখেন, কোনো সমস্যা নেই, খালি আমার বউটা না গেলেই হয়েছে। তাহলে আর কথা বলবেন না। সবই তো ঠিক আছে, তাহলে কি সমস্যা? ওই যে যুদ্ধে যাই কিন্তু অস্ত্রের ধার থাকে না। ও মানে যুদ্ধে যাওয়ার লগে লগে অস্ত্রের ধার শেষ হয়ে যায়। জি ম্যাডাম। তাহলে তো আপনার এই চিকিৎসা দিলে হবে না, আপনার প্র্যাকটিক্যালি চিকিৎসা দিতে হইব। প্র্যাকটিক্যাল লাগবে? হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনি আমাকে সুস্থ করে তুলেন ম্যাডাম, আপনি যা টাকা পয়সা লাগে সব দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওদিকে চলেন। এদিকে? হ্যাঁ শুয়ে পড়েন শুয়ে পড়েন।
আমি সুস্থ হব তো? অবশ্যই সুস্থ হবেন, শুয়ে পড়েন। দেখি লুঙ্গিটা একটু টাঙাব তো। লুঙ্গি? হ্যাঁ লুঙ্গি এই নে। ম্যাডাম হ্যাঁ, কেমন জানি স্পর্শ স্পর্শ করার সঙ্গে সঙ্গে না কেমন জানি কারেন্ট চলে আসতেছে। সেটা তো দেখতাছি, যেভাবে টাচ পাওয়ার লগে লগে হইতাছে, মনে হচ্ছে মনে পুরো সবকিছু ভাঙিয়ে চড়ে ফেলবেন, কিন্তু মাঠে যায় আর খেলতে পারেন না, তাই হ্যাঁ তো? রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট ম্যাডাম, ঠিক ধরেছেন। আচ্ছা, চিন্তা করেন না, আমি তো আছি, তাই না? আপনি মাঠে কিভাবে খেলতে পারেন সেই ব্যবস্থাই করতেছি। ঠিক আছে ম্যাডাম, যেন ফুল টাইম পারি, হাফ টাইমের জন্য আবার মাঠ আউট না হয়ে যায়। এমন চিকিৎসা দিব না, বউ একটা কেন 10টা পালার ক্ষমতা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই নেই ম্যাডাম। আপনি সুন্দর মতো শুয়ে পড়েন। দেখেন, আমার চিকিৎসার ধরনটা কিন্তু অন্য ধরনের, আপনি কিন্তু আমার কোনো কিছু বলতে পারবেন না। কোনো সমস্যা নেই ম্যাডাম, আপনার যেভাবে মন চায় সেভাবে চিকিৎসা করেন। তাহলে চুপ করেন, বালিশটা চেপে ধরেন, হ্যাঁ দাঁতে কামড় দেন। হুম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চিকিৎসা শুরু করলাম। ঠিক আছে না। হ্যাঁ, চিকিৎসা করছি, আসেন। ম্যাডাম কোনখানে বসবো? ওখানে বসেন। এখানে? হ্যাঁ। দেখেন, আপনাকে একটা কথা বলতেছি, সব মেয়েরাই চায় যে তার স্বামী তাকে পরিপূর্ণ সুখটা দিক, কিন্তু এই 2-1 মিনিটে কিছু হয় নাকি, এর জন্য তো আপনার বউ চলে যায়। কিন্তু চিন্তা করেন না, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, এগুলো নিয়মিত খান, দেখবেন আপনার বউ অবশ্যই থাকবে। ম্যাডাম ওষুধগুলো একটু বেশি বেশি করে লেখেন, যেন আমি খাওয়ার পরে 40-50 মিনিট থাকতে পারি। হ্যাঁ, আমি তো বুঝতে পারতেছি, আপনি তো চান আপনার বউকে একটু সময়টা বেশি দিতে, যেমন 40-50 মিনিট, কিন্তু মাঠে যেয়ে আপনি পারেন না। 1.5 মিনিটেই গোল খেয়ে যায়। সেটাই তো। আচ্ছা, চিন্তা করেন না, এই যে ওষুধগুলো লিখে দিচ্ছি, নিয়মিত খান, তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। ম্যাডাম কি ওষুধ দিলেন ম্যাডাম? হ্যাঁ, ওষুধ ব্যবহারের পর দেখি যে আমার কিছু আরো বেশি লম্বা হয়ে গেছে, আরো বেশি দাঁড়ায় গেছে গা, বুঝছেন? তারপর আবার আরেকটা বিয়ে করলাম আমি 3 দিন আগে, কইরা ওই বউটা আমার গেল গা ম্যাডাম। আমি কই যাবো, কি যে করব কি বললেন? এই 3 দিনে আপনি একটা বিয়ে করছেন? হ্যাঁ, আপনার ওষুধ খায়া ওষুধ ব্যবহার করে ওইটা দিয়ে যে আরো ছুটে যায়, জান কি করুম? আপনাকে যে আমি বলছি যে আপনি আর কোনো করেন না, 3 দিনের ভিতরে আরেকটা বিয়ে করছেন, আর এই বউ চলে এসেছে, যাইবই তো। আপনি ওষুধটা দেখবেন না, কি ওষুধটা দিচ্ছেন, আরো তরতাজা হয়ে গেছে গা। আগে আসলে মেয়েরা পুরাই ভেবে গেছে। আমার কি দোষ কোন? ও ম্যাডাম, ম্যাডাম ওই ওষুধটা আমারে দেন, তাহলে তো আমি সুস্থ হয়ে যাই। কি যে একটা মুসিবতে পড়ছি, হ্যাঁ? একজনের বউ পারে না দেখে চলে যায়, আর একজনের বউ পারে দেখে চলে যায়। এই, আপনাদের দুজনে একটা গুড বুদ্ধি দিই, দেন সমস্যার সমাধান করেন। আপনার বউ কি পারে না, আমার এর পারে লিগে চলে যায়, জায়গা হ্যাঁ। আর আপনার বউ আপনার কাছে চায়, আপনি সময় দিতে পারেন না, 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 না। এর লিগে আপনার বউ যাইতে চায়। হ্যাঁ আপনার বউটা তাহলে কিছুদিনের জন্য দিয়ে দেন, হ্যাঁ সপ্তাহে 3 দিন তার বউর কাছে যাইবেন, হ্যাঁ। হয়তো সমস্যা সলভ হয়ে গেল, কোনো সমস্যা নাই। আর আমার বউর কাছে যাবো। আপনার বউ তো নাই, আপনার বউ তো চলেই গেছে। ও ম্যাডাম, হ্যাঁ? ম্যাডাম আমার বউ যদি তার কাছে দিয়ে দেই, আমার তো বই একটা, তাহলে আমি কার কাছে যাবো? ওই যে কয়দিন নাকি হে ইটা করব, ওই কয়দিন নয় আপনার আমি বউ? আপনাকে এই চিকিৎসাটা দিলাম। ডাক্তার সাহেব, আপনার বউ বেশি চায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে ঠিকই করছেন। তাহলে আর চিন্তা করেন না, ওই কিছুদিন আমি নয় আপনার চিকিৎসাটা দিলাম। ঠিক আছে ম্যাডাম, তাহলে কোনো সমস্যা নেই। ম্যাডাম হ্যাঁ? একটা জিনিস আমি বুঝছি, কি? এনার বউ বেশি চায়। হ্যাঁ, হ্যাঁ। তার মানে ভাইজান হ্যাঁ ভাইজান, আপনি আহেন আমার লগে, সমস্যার সমাধান হয়ে গেছে। ম্যাডাম হয়ে গেছে সমস্যার সমাধান, আহেন আমার লগে। আরে কি, হ্যাঁ, দূর সাই, কিসের চিকিৎসা করতেছি? হ্যাঁ হ্যাঁ, রুগী নিয়ে চলে গেল। আচ্ছা যাক গা, আজকে মুডটাই নষ্ট, আজকের চেম্বারেই বসবো না, বাসায় যে আগে একটু বসে জিরিয়ে নিই।